অনেক কথা আমরা শুনলাম, আরো শুনবো। আমাদের প্রজন্ম কিয়ামত পর্যন্ত শুনতেই, জোরে বলেন, শুনতেই থাকবে। আমরা তো শুনছি, ভবিষ্যৎ প্রজন্ম শুনতেই থাকবে। তাহলে আমাকে কাজকে খালি শোনা, কি করা, আমল কি করবেন? আমল বোঝেন? আমল হলো আরবি, বাংলা হলো কাজ। কি কথা ঠিক কিনা? আর ইংরেজি হলো ওয়ার্ক। ইংরেজি ওয়ার্ক, বাংলা কাজ, আরবি হচ্ছে আমল। আমল বললে মানুষ মনে করে তসবিহ ঠেলা, তাহাজ্জুদ পড়া, দাড়ি রাখা, জুব্বা গাওয়াত দেওয়া, হজ করা, চোখ মুজে কিছুক্ষণ থাকা, কতক্ষণ। এইগুলি আমল নয়। আমল আবার দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর আমল হলো ব্যক্তিগত, আর দুই নম্বর হলো সরকারি। তাহলে আমল কয় প্রকার হলো? দুই প্রকার। আপনি ব্যক্তিগত আমল যদি 22 ট্রাক করেন, সরকারি আমল যদি 0 হয়, একটা লোকের ইবাদত কবুল হবে না। সরকার যদি সুদ চালু করে, আপনার বাপও সুদের থেকে বাঁচতে পারবেন না। কতক্ষণ? আমার কি কথা বুঝতে পারতেছেন না আপনারা? সুদ বন্ধ করার ক্ষমতা কে রাখে? হ্যাঁ, সুদ বন্ধ করবে সরকার। কে? চুরি বন্ধ করবে কে? জেনা বন্ধ করবে কে? মহিলার বল খেলা বন্ধ করবে কে? এইগুলি যদি সরকার বন্ধ না করে, আপনি ব্যক্তিগত ইবাদত খালি ওযু, ওযু খালি ব্যক্তিগত ইবাদত, নামাজও সরকারি ইবাদত। ধরবেন আল্লাহু আকবার। যত বাংলাদেশে বক্তা আছে, তবলিগ আছে, জামাত আছে, পীর আছে, খানকা আছে, আলিয়া, কওমি, যত হাজি আছে, কারো বক্তৃতায় নামাজ কায়েম হবে না। কোরআন বলছে, কোরআন বলছে নামাজ কায়েম করবে সরকার। কে? সরকার। আমরা নামাজ নামাজ করে মরতেছি, দেখা যাচ্ছে বক্তার বেটায় বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। হ্যাঁ, জোরে কর। তাহলে কি লাভ হলো এই বক্তৃতা দিয়ে? বক্তৃতা বুঝতে হবে, এই কোরআন বলছে নামাজকে কায়েম করবে। নামাজ কায়েম করবে কে? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সাফ বলে দিবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, কার কথা? সবাই বলে কার কথা? আল্লাহর কথা। তোমরা 4টে দফা চালু করবে। কয় দফা? 1 নম্বর হলো নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টে দফা চালু করবে। পৃথিবীর জমিনে কোনো অন্যায় হবে না, কোনো ক্ষতিগ্রস্ত কেউ হবে না। সবাই বললেন নাকি ঠিক? আল্লাহর কথা শুনে ঠিক কর না, আর নেতার বক্তৃতা শুনে অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পাশে। কে কে এখন ঠিক করলেন গা? আল্লাহ বলেছেন সরকার নামাজ কায়েম করবে। এটা শোনার পর আপনাকে দিল উজাড় করে মহব্বত দিয়ে বলতে হবে ঠিক। তাহলে বলতো জয়পুরহাটের মানুষ সচ্চা। এই গোপনাথের মেলার ঘোড়া, গরু,
আর এই গোপীনাথের মেলা কি হয় রে? আমি নন্দীগ্রামতে বহুদিন শুনি, জীবনে গোপীনাথের মেলাতে আসিনি। আল্লাহ আমাকে বাঁচাছে। এমনও নেতা আছে, ইটকারও সভাপতি, ওটকারও সভাপতি। হ্যাঁ, কথা বল। কি ভয় করছেন গা? ওটি যাত্রা হয় না গোপীনাথ? 2 বছর করোনার জন্য বোধহয় হয়নি। তাহলে করোনা একটা ওষুধ। হ্যাঁ, বহু লোক বাপক কয়, আব্বা মানে গুয়াহাটি দেখতে দাম কিচ্ছু নয়, ওই গুয়াহাটি দেখতে দাও ঢুকিতে ওই তাঁবুর মধ্যে। এই এলাকার একটা মানুষ বাকি নাই ওটি না যাওয়া। খালি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন যায়নি। ওই যে ঢোলক বাজায়, এই গুডিং গুডিং সাউন্ড হয় না? এই ঢোলক গুডিং গুডিং লয়, ঢোলক বলে দুজক 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 দুজক। আর 2টা কাঁসার থাল আছে বাজায়, জুরি। এই জুরি কয় 3 জন 3 জন। আর একটারা যখন টান মারে তখন কয় কে কে, কতক্ষণ। আর এই হারমোনিয়াম আছে শয়তানের বাক্স, বাঁ হাত দিয়ে টানে, ডান হাত কলক দেয়, একালিপের মদ দেয়া কয় এই 3 জন কে কে। তার 1 নাম্বার হলো ই কে, এই যে যাই বাজাচ্ছে। তারপর 2 নাম্বার হলো উই, যাই বাজা নিল। 3 নাম্বার মদ দিচ্ছে উই, যাই বাজান শুনলো। এই 3 জন গোষ্ঠী সুদ্ধা দুজক দুজক করছে ধরল। আমি হাসির খোরাক নয়। আল্লাহ রসুল বলছে, যারা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে, ইসলাম ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, রসুলের আদর্শ ভুলে যাবে, এদের জাহান্নাম ছাড়া উপায় নাই। আজকে কোরআনের মাহফিল, আল্লাহ নিজে বলছেন যে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। আল্লাহ নিজে বলছেন। তারপরে আমরা কথা বাংলা বলার পরেও দিল উজাড় করে বলতে পারলাম না, আল্লাহর কথা সাপোর্ট দিতে পারলাম না। ঠিক আছে হুজুর, এই কথা যদি আমরা শুনতে পাতাম, আল্লাহ আসমান থেকে আরশে আজিম থেকে খুশি হয়ে যেত। ধরে বল আল্লাহু আকবার। এই কোরআনের কথা, এটা অন্য কোনো বাজে মানুষের কথা না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তুমি যেন কোরআন তেলাওয়াত করো। আজকে জাতির দুর্ভাগ্য, কোরআন তেলাওয়াত করে না। বহু লোক কোরআন পড়ে না। এমনও মানুষ আছে 40 বছর বয়স হয়ে গেছে, ওই জীবনে কোরআন হাতি দেয় না। কি আছে না? এমনও মানুষ আছে বাংলাদেশে, বিয়ে করবে যাচ্ছে 2 রাকাত শুকরানা নামাজই পড়ে পান না, খালি মুখ লড়াচ্ছে। কি করছে ওই জানে না। কতক্ষণ? এমনও মানুষ আছে জীবনে দোয়া কুনুত মুখস্থ করতে পারে নাই, অথচ 70 বছর হলে ওই বেতের পড়ছে। আছে না নাই? এমনও মানুষ আছে গোসলের 3টা ফরজ কয়টা জানে না, উনিও জানে না, আর বউ জানে না, অথচ ডুব দিয়ে দিয়ে টেবলের হ্যান্ডেল শেষ। কতক্ষণ? তাহলে এই জিনিসগুলো শেখা লাগবে ইমামত থেকে, আলিমত থেকে, ইসলামত থেকে, কিতাবত থেকে। ধরে বল ঠিক কিনা? তাহলে আমি এই কথাগুলি আপনাদেরকে বলবো। এতগুলি কথা বললাম শুধু আপনার আমার মাথাকে ফ্রেশ করার জন্য। এই জন্য আপনারা যারা আমার সামনে বসে আছেন, আজকে আমি কোরআনের কিছু কথা বলবো। যদি আপনারা আমাকে একটু হেল্প করেন, কথা দিয়া, ফিডব্যাক দিয়া, রিপ্লাই দিয়া, তাহলে আমি আন্তরিকভাবে আপনাদেরকে কথা কিছু বুঝাতে পারতাম। জোরে কোন আমিন। তাহলে একটাবার আমি আপনাদেরকে পরীক্ষা করব। এত বক্তৃতা, এত ওয়াজ, এত তরিকা, এত মাদ্রাসা, এত হাজি, তারপরে বাংলাদেশে কেন
মানুষ নামাজি নাই, কেন সুদ বাদ দেওয়া নাই, কেন চুরি চলে, কেন জেনা চলে, এর কি কারণ? এই কারণ আমি উদ্ঘাটন করার জন্য আমি আপনাদেরকে পরীক্ষা করব কোন দোষে দেশের এই ক্ষতি হচ্ছে। আপনারা আমার সাথে কথার উত্তর দিবেন, তাহলে বুঝতে পারবো কি কারণে দেশে এই ক্ষতি হচ্ছে। তাহলে তাকবীর দিতে হবে, পারবেন তো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর দাও। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর দাও। তাকবীর দিতে হবে কার নামে? তাহলে আমি তাকবীর দেব। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, চারটি কথা আল্লাহর কাছে প্রিয়। তার 4 নম্বর কথা হলো আল্লাহু আকবার, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 1 নম্বর হলো সুবহানাল্লাহ। তাকবীর দিতে পারবেন তো? সবাই দিবেন একসাথে, দেখি তো কত আওয়াজ। আক্কেল, এটা আক্কেলপুর থানা। বলেন লিল্লাহে তাকবীর। ওই কানিতে আওয়াজই পাওয়া যায় না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কে শিখেছে আপনাকে? 50 বছরের কোরআন শরীফ পড়ছি, 50 বছরের হাদিস পড়ছি। বক্তৃতার বয়স আমার 42 বছর পড়ছে কাল থেকে। কাল রাত 12টার সময় আমার 42 বছর পড়েছে কোরআন পড়া। কোরআনের হাদিসের কোন পৃষ্ঠাত লেখা নাই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এটা ব্রিটিশ সরকার আমাকে শিখে থেকে গেছে যে তোরা কবু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তাহলে ঘরত জ্বাললে সংসদে কেউ ওই কথা তুলবে না। কথা কয় না গা? এই কোরআন হলো সংসদের কিতাব। বদরের যুদ্ধে আল্লাহ রসুলের সাহাবীরা 1000 সাহাবী উহুদের ময়দানে, 313 জন বদরে। এই সাহাবীগুলা যুদ্ধের ময়দানে গিয়ে স্লোগান দিয়েছে আল কোরআনের আলো মদিনার সংসদে জ্বালো। আল্লাহু আকবার কর। তো এটা হলো সংসদের কিতাব। এই কিতাব হলো উঁচু জায়গার কিতাব। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন পৃথিবীতে সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচু গারে হীরা। এই হীরা গুহাতে এটা নাজিল করেছেন। সমতল ভূমির তো নিচতলাত নাজিল করেনি। সেই কোরআন আপনি ঘর একতলা, মসজিদ একতলা, মাদ্রাসা একতলা, জুম্মা একতলা, এগুলো একতলা থুয়ে তো লাভ হবে না। এই কোরআন থোয়া লাগবে উঁচু জায়গা। পৃথিবীর যে কোনো দেশের সর্বোচ্চ জায়গা হলো বিধানসভা, যেখানে আইন তৈরি হয়। কতক্ষণ ও উঁচু জায়গায় থাকলে কোরআনের থেকে আমরা রহমত পাবো। ধরে কোন সুবহানাল্লাহ। আপনাকে এদিকে ভাই বিল্ডিং বাড়ি নাই 3, 4, 5 তলা, 10 তলা বিল্ডিং আছে। 10 তলা বিল্ডিং এ পুরো বিল্ডিং এর সকল ফ্ল্যাটে যদি পানি সাপ্লাই দিতে চান তাহলে পানির ট্যাঙ্কি কোথায় রাখতে হবে? একবার ওই উপরকার ছাদে। আর উপরকার ছাদে ওই ট্যাঙ্কির পানি তোলার জন্য একটা পাইপ দিয়ে পানি উঠবে, আর একটা লাইন দিয়ে নামবে। কতক্ষণ আপনি নিচের তালার একে মাঝের সাথে যদি আপনি টয়লেট সেট করে, ওজুর জায়গা, গোসলের জায়গা সেট করে, যদি ট্যাপ সেট করেন, আপনি যে কোনো কাজ করেন ঢিল দিলেই পানি বাড়াবে, বাড়াবে না? আপনি যদি মনে করেন না পানি এই সাবমার্সি দিয়ে ওই 10 তলা চুক্তি আবার আর এক লাইন দিয়ে নামাবি, এই সাবমার্সি তো বিলেস কষ্ট হবে। অতএব ওই 1000 লিটারের ট্যাঙ্কিটা নিচ তলাতে রাখা পানি ওখান থেকে তুলে ওখানেই ফেলাবো। ট্যাঙ্কির থেকে একটা লাইন করে নিয়ে চলে গেলে ওই উপরতলা টয়লেটে বসে পায়খানা সারলেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত ঢিল দিয়ে ওটি বসে থাকেন, কথা কন, আরো জোরে কন, ট্যাপ ঢিল দিলেন পানি পাবেন? কারণ পানি কোথায়? নিচে। আর আপনি আছেন
আপনার লুঙ্গিতে মুছে বাড়ান লাগবে কতক্ষণ। তার মানে পানি যদি আমি পেতে চাই উপরে থাকতে হবে। একটা পানির ট্যাঙ্কি যদি উপরে থাকার পর পুরো বিল্ডিং এ যদি পানি সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা রাখে, এই কোরআন ঘরে রাখে পৃথিবীর মানুষ শান্তি পাবে না। হ্যাঁ যদি বলে ঠিক কিনা? কোরআন ঘরে রেখে শান্তি পাওয়ার জায়গা নাই। কে বলেছেন? কোরআন ঘর থুবেন, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, কি দুর্নীতি বন্ধ হবে না, মহিলার বল খেলা বন্ধ হবে না, সব দিতে চলবি। কারণ কোরআন তো আছে ঘরের মধ্যে, চাবি দেওয়া, জানলা দেওয়া, দরজা দেওয়া। কতক্ষণ কে ভাই আপনি কথা বুঝে পারেন? এই যে সাদা গায়ে কাপড়, এই যে আপনি কি কি ভাবিচ্ছেন? আপনার বাড়ি যদি দরজা দিয়ে না থাকে, আপনার স্ত্রী মোবাইল করে কয়ে দেন। আমার কাছে বসলে আপনাকে কথা বলতে হবে। আপনি যখন ফিডব্যাক দিবেন আমি বুঝবো আপনি আমার কথা বুঝতেছেন। এই কোরআন হলো উপর জায়গার কিতাব, সংসদের কিতাব। আপনি যে হুট করে কবেন যে ঘরে ঘরে গেল, এই বুদ্ধি আপনার দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, তাহলে 4টি দফা চালু করবে। 1 নাম্বার হলো নামাজের আইন। কিসের আইন? নামাজ কায়েমের আইন চালু করতে হবে। 2 নাম্বার যাকাত চালু করতে হবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করতে হবে। 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করতে হবে। এই 4টা দফা যদি পৃথিবীর জমিনে কেউ চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। জান্নাতের জমিন। আর আমরা এই যে বক্তৃতা করছি, দেখেন আমি হিসাব দিচ্ছি, বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফেজিয়া, ফুরকানিয়া, মহিলা। 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা। তবলিগ জামাতের লোক আছে 52 লাখ। একজন করে বউ থাকলে তাহলে ওরাই 1,04 লাখ। 5,12,000 মসজিদ আছে। 5,12,000 মসজিদের মুয়াজ্জিন 5,12,000, মুয়াজ্জিন ইমাম আমার 5,12,000। কোন কোন ইমামের 2টা পর্যন্ত বউ আছে। হে আছে না? এরা আবার কত? এই বাংলাদেশে 50,000 পীর আছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া, আহমদিয়া, আশরফি, জাকির পার্টি, হুখাদা, লালন শাহ। 3 কোটি জাকির আছে। এই 50,000 পীরের 3 কোটি জাকির। আবার 25,11,974 জন হাজিয়ার হাজান্নি আছে। পুরুষের বউ আছে, মহিলার কারু কারু স্বামী আছে, কেউ কেউ বিধবে। তারপরে এই বাংলাদেশে অনেক লোক আছে, তারা জমির আলীর উপর খাড়ায় আছে, ভালো লোক। তারা এই দিক হলায় ওই দিক হলায়, যে দিক ধাক্কা পাবে সেই দিক চলে যায়। এতগুলা লোক আমরা চাচ্ছি নামাজ নামাজ নামাজ। দেখা যায় নামাজের তুলনায় বেনামাজি বেশি। সবাই বলেন না? ঠিক। ওই লোকটা যে জোরে করল ওই বুঝিছে, সেই জন্য করছে। ঠিক কথা কন না? যিনি বলেননি উনি বুঝতে এখনো পারেন নাই, সেই জন্য ওনার ব্যথা বেনামাজি। নামাজ কায়েম করতে হবে, আল্লাহর হুকুম। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি। বক্তৃতা দেওয়া দেবে বালিশ ফাটানে, কিন্তু নামাজ কায়েম করতে ঠেলা আছে। এই ফজরের সময় শীতের মধ্যে বহু লোক জুম্মাত যাচ্ছে না।